আপনি কি জানেন একটি ছোট্ট অভ্যাস আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা বাধাগ্রস্ত করতে পারে? হ্যাঁ, আমরা কথা বলছি হস্তমৈথুন সম্পর্কে। এটি কি আমাদের শরীর ও মনের জন্য ভালো নাকি ক্ষতিকর? আজ আমরা এই বিষয়ের গভীরে প্রবেশ করব এবং জানাবো কিভাবে এই অভ্যাসটি আপনার ভবিষ্যৎ প্রভাবিত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বিশেষ টিপস শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমে আসুন দেখি কেন এত মানুষ এই অভ্যাসে আসক্ত। অবসর সময় কাটানো, স্ট্রেস দূর করা বা কৌতূহল এর যে কোনো একটি কারণ হতে পারে। কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, কনসেন্ট্রেশনের কমে যায় এবং দীর্ঘমেয়াদে এটি ডিপ্রেশনের কারণ হতে পারে। ভাবুন তো, যদি এই অভ্যাস আপনার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনে বাধা সৃষ্টি করে। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে কি একেবারে বন্ধ করে দিতে হবে? অপেক্ষা করুন, কারণ এগুলো বিশদে আলোচনা করব। শরীরে রিল্যাক্সেশন এবং মানসিক চাপ কমানোর জন্য মাঝে মধ্যে হস্তমৈথুন উপকারী হতে পারে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে এটি হরমোনাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা তো আপনি উপকারী বলেছেন, তাহলে তো রোজ করাই ভালো, তাই না? না, বাস্তবতা এত সহজ নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসছে আরো গুরুত্বপূর্ণ তথ্য। অতিরিক্ত হস্তমৈথুন করলে কি হয় জানেন? আপনার ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলি ওভারলোড হয়ে যায়। এর ফলে জীবনের ছোটখাটো আনন্দগুলোতে আগ্রহ হারিয়ে ফেলে। একসময় মনে হবে আপনার ক্যারিয়ার বা সম্পর্ক কিছুই আর গুরুত্বপূর্ণ নয়। আপনি কি এমন জীবন চান? যদি না চান, তবে সমাধান শুনুন, যা পরের সেকশনে আলোচনা করছি। হস্তমৈথুন কমানোর প্রথম ধাপ হলো আপনার ডেইলি রুটিন পরিবর্তন করা। নতুন কিছু স্কিল শিখুন, পরিচর্যা করুন অথবা মেডিটেশন শুরু করুন। ব্যস্ত থাকুন, কারণ খালি মাথা শয়তানের কারখানা। দ্বিতীয়ত, নিজের জন্য একটি বড় লক্ষ্য সেট করুন। যখনই এই অভ্যাস আপনাকে টানে, মনে করুন এটি আপনার স্বপ্ন পূরণের পথে বাধা। আপনি কি নিজের লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে চান? এরপর আমি এমন কিছু বৈজ্ঞানিক কৌশল নিয়ে বলবো যা বহু মানুষের জীবন বদলে দিয়েছে। একটা কৌশল যা বহু বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন কার্যকরী, সেটি হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। যখন ইচ্ছা জাগে, নিজেকে বলুন আমি এটি কাল করব। বারবার সময় পেছালে দেখবেন ইচ্ছেটাই চলে গেছে। আরেকটি কৌশল হলো আপনার পছন্দের কিছু অ্যাক্টিভিটি দিয়ে এই অনুভূতিকে রিপ্লেস করা, যেমন 1 কাপ চা পান করা, জিমে যাওয়া বা আপনার প্রিয় ভিডিও দেখা। বন্ধুরা, হস্তমৈথুন নিজে থেকে খারাপ নয়, কিন্তু যদি এটি আপনার লক্ষ্য ও জীবনের ভারসাম্য নষ্ট করে, তবে অবশ্যই এটি নিয়ন্ত্রণ করতে হবে। জীবন সুন্দর যদি আমরা সঠিক পথে চলি। আপনার লক্ষ্য বড় রাখুন, কারণ বড় স্বপ্নই বড় মানুষ তৈরি করে। যদি আপনি জানতে চান কিভাবে এই অভ্যাস নিয়ন্ত্রণে রেখে একটি স্বাস্থ্যকর ও সফল জীবনযাপন করা যায়, তাহলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান।